সুপ্রভাত বন্ধুরা, আমি রাজর্ষি আর আজকে আবার চলে এসেছি সকাল সকাল আমার ফার্ম দ্য পেটাল প্যারাডাইসে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি, যেটা আচ্ছা এর নাম সর্ষে। ওকে, বাই বাই সর্ষে। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, হুইচ ইজ অ্যাবাউট টেকিং কেয়ার অফ ভ্যান্ডা অর্কিড ইন উইন্টার। শীতকালে আমরা ভ্যান্ডা অর্কিডের পরিচর্যা কিভাবে করতে পারি। তো এই ভিডিওটাকে আমরা কটা অংশে ডিভাইড করে নেব, কটা প্যারামিটার্সের উপর ডিভাইড করে নেব। সেই প্যারামিটার্সগুলো হচ্ছে লাইট, টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াটারিং, ফার্টিলাইজিং, পটিং মিডিয়া অ্যান্ড ডিজিজেস অ্যান্ড পেস্টস। তো সবার আগে শুরু করা যাক লাইট দিয়ে। এই লাইটের ব্যাপারটা কিন্তু সবথেকে ক্রুশিয়াল ইন কেস অফ এনি সর্ট অফ অর্কিড অর ইনডোর মিডিয়াম প্ল্যান্ট। তা এই পার্টিকুলার সিজনে শীতে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে লাইটের ইন্টেন্সিটি কিন্তু একটু কমে যায়, কিন্তু এটার জন্যে আমাদের প্র্যাকটিসে কোনো চেঞ্জ আনা দরকার নেই। আমরা যেভাবে রাখি ইনডিরেক্ট লাইট, ব্রাইট ইনডিরেক্ট লাইটে আমাদের অর্কিডগুলো থাকবে। তো এইভাবে যদি আমরা রাখতে পারি ব্রাইট ইনডিরেক্ট লাইটে, যেরকম আমার এই ফার্ম হাউসের ভিতরে আছে, তাহলে উই ক্যান সর্ষে দেন আমাদের কিন্তু খুব একটা কিছু করার দরকার হবে না। ওকে, নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে টেম্পারেচার। এখানে একটু সেন্সিটিভ হয়ে যেতে হয়। এই টেম্পারেচারের বিষয়টা হচ্ছে এরকম যে শীতকালে আমাদের এখানে টেম্পারেচার হামেশাই দেখা যায় ওই মোটামুটি 15 নিচে নেমে আসছে, কিন্তু হামেশাই 15 নিচে নেমে আসে, কিন্তু আমাদের ভ্যান্ডা গাছের জন্য কিন্তু টেম্পারেচার রেঞ্জ যেটা পর্যাপ্ত পরিমাণের, সেটা ধরা হয় 18 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সো এই 18 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচার না থাকলে গাছ একটু সেন্সিটিভ হয়ে যায়, স্ট্রেস ডেভেলপ করে গাছে, এবং তখন এই গাছগুলো অ্যাবসিসিক অ্যাসিড নামে একটা হরমোন রিলিজ করতে থাকে, যেটার জন্য গাছের ফুল ছেড়ে দেওয়া শুরু করে এবং ভ্যারিয়াস সার্ভাইভাল মেজার্স নেওয়া শুরু করে গাছ। তো আমরা কি করব, আমরা এই ফেজটাকে অ্যাভয়েড করার জন্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্ট কোল্ড উইন্ড গাছের লাগতে না দেওয়া। এইটুকুই আমাদের হাতের মধ্যে আছে। তো আমরা শীতকালে কী করব, গাছগুলোকে এমনভাবে রাখবো বা এমন জায়গায় রাখবো যেখানে ডিরেক্ট কোল্ড উইন্ড লাগবে না। এই ডিরেক্ট কোল্ড উইন্ডগুলো কিন্তু রুটে একটা শক ক্রিয়েট করে, যে শকটা গাছের জন্য ঠিক নয়। ওই অ্যাবসিসিক অ্যাসিড, তারপরে জিবেরেলিন্স, এগুলো এগুলো ট্রিগার করা শুরু করে দেয়, যেগুলো গাছের জন্য কিন্তু খুব একটা ফ্লাওয়ারিংয়ের জন্য আমাদের ক্ষেত্রে খুব একটা হেলদি অপশান নয়। থার্ডলি আমরা যেটা অবজার্ভ করব সেটা হচ্ছে হিউমিডিটি। এই হিউমিডিটিটা আমাদের অনেকটা কন্ট্রোলে থাকে। একটা গাছের জন্য যে নেসেসিটি হিউমিডিটি দরকার ভ্যান্ডা অর্কিডের ক্ষেত্রে, সেটা হচ্ছে 60 to 80%। তো এই হিউমিডিটির কাছাকাছি রাখতে পারলে গাছ হেলদি থাকবে, এটা ধরে নেওয়া যায়। কিন্তু শীতে আমাদের হিউমিডিটি কমে যায়, আমাদের ত্বক শুকিয়ে যাওয়া শুরু করে, আমরা টের পাই সেটা ভ্যারিয়াস মেথডসে, ভ্যারিয়াস প্রসেসের থ্রু। কিন্তু হিউমিডিটিটা যেহেতু কমে যায়, ওই জন্য গাছে কিন্তু মিস্টিং করাটা ইম্পর্টেন্ট। স্প্রে নিয়ে এরকম কোনো একটা স্প্রে মেশিন আপনারা নেবেন এবং সেটা নিয়ে জাস্ট হালকা করে একবার মিস্টিং করিয়ে দেবেন। এই মিস্টিং করানো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট শীতকালে গাছের পরিচর্যার জন্য। এবং এই মিস্টিংটা হবে আমাদের ওই ওয়ান্স এভরি 2 days এরকম মোটামুটি করলে। আমি এই শিডিউলটা ফলো করি। আমি এই শিডিউলে কী করি, প্রতি 2 দিনে 1 দিন ভ্যান্ডা গাছে মিস্টিং করাই, পুরো লিফ থেকে শুরু করে একদম রুট অবধি এক্সেপ্ট ফ্লাওয়ার্স আমি মিস্ট করাই। সো দ্যাট ইজ মাই প্রসিডিওর। আপনারা এটা ফলো করতে পারেন, কারণ এই প্রসিডিওরটা আমার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হেল্পফুল দেখা দিয়েছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে ওয়াটারিং। ভেরি সিমিলার টার্ম, ভেরি সিমিলার কনসেপ্ট, বাট ওয়াটারিংটা আলাদা। ওয়াটারিং হচ্ছে আমি যখন পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি গাছকে, তো এই জল কতটা দিতে হবে, এই জল দিতে হবে টুয়াইস এ উইক। এই শিডিউলটা আমি ফলো করি আমার ফার্মে। আমি পার্সোনালি আমার এক্সোটিক কালেকশনের গাছগুলোর জন্য আমি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে থাকি, যে মিস্টিং ওয়ান্স ইন আ 2 days ইন্টারভেল অ্যান্ড ওয়াটারিং উইল বি টুয়াইস এ উইক। সো এই শিডিউলটা আমি ফলো করি। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের গাছগুলোর ক্ষেত্রে এই শিডিউলটা স্যুট করছে কিনা। যদি করে ইটস গুড, না করলে সামান্য একটু ডান্দিক বাদিক করতে হতে পারে, ওই 1 দিন 2 দিন আপ ডাউন করতে হতে পারে, এর বেশি কিছু নয়। নেক্সট ফার্টিলাইজিং। ফার্টিলাইজিং ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং পার্ট, কারণ
শীতকালে গাছগুলো একটা স্পেশাল ফেজে চলে যায়, একটা ট্রান্সের মধ্যে চলে যায়, যেটা অনেকটা সিমিলার ওই অ্যানিমাল কিংডমের হাইবারনেশনের মতো। মানে এরা এদের মেটাবলিক রিয়াকশনস একটু কমিয়ে দেয়, একটু লেজিনেস টাইপের অ্যাটিটিউড চলে আসে গাছগুলোর মেটাবলিক সাইকেলের মধ্যে। তো এটার জন্য কি করা দরকার, এটার জন্য ফার্টিলাইজ কম দেওয়া। মানে আপনি দিতে পারেন কিন্তু ফার্টিলাইজারটা নষ্ট হয়ে যাবে, ইউজ হবে না গাছে। সো ইট উইল বি জাস্ট এ ওয়েস্ট অফ মানি অ্যান্ড কেমিক্যালস, একটা এক্সট্রা কেমিক্যাল লেয়ার পড়বে যেটা খুব একটা কাজেও দেবে না। সো এটা নিয়ে আমাদের সেরকম কিছু করার নেই। কাম অন সর্ষে, নট হেয়ার, অন ইউর রাইট, ইয়া দেয়ার বাই। সো এই ফার্টিলাইজিংটা কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। এরপরে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এসে দাঁড়ায়, সেটা হচ্ছে পটিং। এই পটিং ব্যাপারটা কিন্তু এই বিগ নো। লাইক শীতকালে, গরমকাল ছাড়া কোনো গাছ, কোনো অর্কিডের পটিং ইজ আ বিগ নো, সিম্পলি নো। কারণ পটিং করলে গাছটা কিন্তু 6 থেকে 8 মাস পিছিয়ে যাবে ফ্লাওয়ারিং স্টেজের দিক দিয়ে। ও আবার নতুন করে অ্যাক্লিমেটাইজ করা শুরু করবে, নতুন করে এনভায়রনমেন্টটাকে আন্ডারস্ট্যান্ড করা শুরু করবে, একটা রিদম তৈরি হবে। ইট টেক্স টাইম ফর আ প্ল্যান্ট টু অ্যাকাস্টম টু ইট। সো এটার জন্য আপনারা কিন্তু একটু সাবধানে, শীতকালে পটিং বা রিপটিং একদম নয়। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ফাইনাল পার্ট ইজ দ্য ডিজিজেস অ্যান্ড পেস্টস কন্ট্রোল। এই ডিজিজেস অ্যান্ড পেস্ট কন্ট্রোলের রিস্কটা কিন্তু সবসময় থাকে। হ্যাঁ, বর্ষাকালের থেকে একটু কম রিস্কটা, কিন্তু ফাঙ্গাল অ্যাটাকের রিস্ক, দের ইজ অলওয়েজ আ রিস্ক অফ ফাঙ্গাল অ্যাটাক। এই রিস্কটা সবসময় থাকে। সো এর জন্য আপনারা যেটা করতে পারেন যে মাসে একবার কি 15 দিনে একবার ভেরি লাইট অ্যামাউন্টের অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল চার্জ করতে পারেন। ভেরি লাইট অ্যামাউন্ট, মানে জাস্ট ফর প্রিকশন মেজার। খুব অল্প অ্যামাউন্ট, লাইক 1/2 গ্রাম প্রতি লিটারে সাফ দিতে পারেন। ওর সঙ্গে ব্যাকটেরিয়ামাইসিন থাকে, ব্যাকটেরিয়ামাইসিন দিতে পারেন। এরকম টাইপের কেমিক্যালস আপনারা যেটা আপনাদের গাছের স্যুট করা আছে, যেটা আপনার গাছে ইউজ করে থাকেন, সেটা কম পরিমাণে শীতকালে আপনারা ইউজ করবেন। এটাতে কিন্তু গাছের একটা প্রিকশন থাকে এবং এটা একটা সেফটি মেজার হিসাবে আমরা ধরে নিতে পারি। সো এই মোটামুটি 6-7টা প্যারামিটার আছে যেগুলোর উপর বেস করে কিন্তু আমরা আমাদের গাছের হেলথটাকে আরও স্মুথলি গ্রো করে নিয়ে যেতে পারি। আমরা গাছটাকে আরও অ্যাসিস্ট করতে পারি তার ইন্টারনাল ফাংশনিংয়ে এবং তার হেলদি ডেভেলপমেন্টের জন্য। সো এটা বলে এই ভিডিও আমি শেষ করছি। আমরা নেক্সট মিট করবো আমাদের পরের হাউ টু ভিডিওতে, আর দেখা যাক ওখানে আমরা কোন বিষয় নিয়ে ডিসকাস করি। আপনাদের যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, আমি সেটার উপর নিশ্চয়ই একটা ভিডিও বানিয়ে আপলোড করব। উইথ দ্যাট বিং সেড, টেক কেয়ার, অ্যাডিওস অ্যান্ড গুড বাই।